জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী গতকাল রাত আনুমানিক ৮টার দিকে থানা স্ট্যান্ড থেকে তিনি ক্যাম্পাসের উদ্দেশ্যে আসছিলেন টিউশনি শেষে। তারপর কিন্তু যে এই রাজধানী পরিবহনের একটি বাসে তিনি উঠছিলেন। বাসে ওঠার পর যখনই তাকে জিজ্ঞেস করা হয়েছিল কোথায় যাবেন, তখনই কিন্তু ওই শিক্ষার্থী বলছিলেন যে আমি জাহাঙ্গীরনগরে যাব। জাহাঙ্গীরনগরে যাবে সে কথা বলার সাথে সাথে কিন্তু রাজধানী পরিবহন থেকে বাসের যে চালকের সহকারী ছিলেন তিনি কিন্তু ওই ছাত্রীকে বাস থেকে ধাক্কা মেরে ফেলে দিয়েছেন, এমন অভিযোগে কিন্তু ২৮টি বাস বিশ্ববিদ্যালয়ের যে সাধারণ শিক্ষার্থীরা তারা কিন্তু আটক করেছেন। মানে তাকে যখন থানা স্ট্যান্ড থেকে ফেলে দেওয়া হয়েছিল বাস থেকে, তখন তিনি সেখান থেকে এসে আহত শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের যে ক্যাম্পাস রয়েছে, ক্যাম্পাসের মধ্যে একটি হাসপাতাল রয়েছে শিক্ষার্থীদের চিকিৎসার জন্য। সেই হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নেন। প্রাথমিক চিকিৎসা নেওয়ার পরে তিনি তার ডিপার্টমেন্টের যেসব সহকারী আছে তাদেরকে জানিয়েছেন। তারপর তার বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা বিষয়টি জেনেছেন। তারপর কিন্তু ডেইরি গেট এলাকায়, মানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সামনের যেই অংশ, সেই জায়গাটিতে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা ব্যারিকেড দিয়ে কিন্তু রাজধানী যে সুপার সার্ভিস লিমিটেডের যেসব বাসগুলো রয়েছে সেসব বাস থেকে ২৮টি বাস কিন্তু আটক করে মূলত মিরপুর ১২ নম্বর গাবতলী চন্দ্রা কালিয়াকুর রোডে মূলত এই বাসগুলি চলাচল করে। এবং এই যে বাসগুলি আটক করে এখনও পর্যন্ত কিন্তু আটক রয়েছে। তবে কিছুক্ষণ আগে বাসের বাসের মালিক কর্তৃপক্ষ, মালিক সমিতি থেকে যারা বাসগুলো নিয়ন্ত্রণ করে, তারা কিন্তু বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবং সাধারণ শিক্ষার্থী যারা রয়েছে তাদের সাথে আলাপ আলোচনা করেছেন। এবং কিছুক্ষণের মধ্যেই এই বাসগুলো ছেড়ে দেওয়া হবে এমন সিদ্ধান্তই কিন্তু নেওয়া হয়েছে। এবং আমরা জেনেছি বাস মালিকরা প্রতিশ্রুতি দিয়েছেন যে প্রতিশ্রুতি নিয়েছেন যে তারা এই ধরনের ঘটনার ভবিষ্যতে ঘটাবেন না। সে কারণে কিন্তু সেই শর্তেই কিন্তু বাসগুলো ছেড়ে দেওয়া হয়েছে। তো আমরা দর্শক দেখছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে বাসগুলো আটকে রাখা হয়েছে, সেই বাসগুলোর চিত্র আটকে রাখা হয়েছিল সেগুলো কিন্তু ছেড়ে দেওয়া হচ্ছে। আমরা একটু যদি কথা বলি, বাসের যে একজন চালক রয়েছে, ভাই, যে বাসগুলি তো গতকাল থেকে আপনাদের আটকানো হয়েছিল, একজন শিক্ষার্থীকে অভিযোগ উঠেছে যে আপনারা ধাক্কা মেরে ফেলে দিয়েছেন থানা স্ট্যান্ডে। তো এই ধরনের বাসগুলো তারপরে কিন্তু আটকে রাখা হয়েছিল, আপনারা কি এগুলো করতে পারেন? একজন শিক্ষার্থীকে বাস থেকে ধাক্কা মেরে ফেলে দিতে পারেন কিনা? এই কাজ করতে পারেন না ভাইয়া, এটা ওরা করতেছে, বানাই করতেছে, এটা কাজ করতে একটা স্টাফ চায় না, এটা যাত্রী দেখাতে ভালাই দিই, এটা এই কাজ আমরা করতে পারি না। ভবিষ্যতে কি এই ধরনের ঘটনা আর ঘটবে? আপনারা কি প্রতিশ্রুতি দিলেন? এখন তো বাস ছেড়ে দেওয়ার একটা সিদ্ধান্ত হয়েছে। ঘটবে না, ঘটবে না, এই কাজ তো আমরা করতে পারি না ভাই। আমরা কি চাই, একটা যাত্রী দেখাতে ভালাই দিই। অসংখ্য ধন্যবাদ। দর্শক, কথা বলছিলেন একজন চালকের সাথে কথা হচ্ছিল। তিনি বলছিলেন যে এই ধরনের ঘটনাটা আসলে অনাকাঙ্ক্ষিত, বা বাস থেকে ইচ্ছা করে কাউকে ফেলে দেওয়ার মতো ঘটনা আসলে ঘটুক তারা কখনোই চান না। তো এই ধরনের ভবিষ্যতে ঘটনা ঘটবে না এমন আলোচনার প্রেক্ষিতেই কিন্তু বাসগুলো ছেড়ে দেওয়া হয়েছে। এবং তারা কিন্তু কিছুক্ষণের মধ্যে বাসগুলো নিয়ে যাবেন। দর্শক, আমি মূলত যে ঘটনাটি ঘটেছিল কালকে গত মঙ্গলবার রাতে বিশ্ববিদ্যালয়ের ফটকের কাছ থেকেই কিন্তু বাসগুলোকে আটক করা হয়েছে। এবং অতীতেও কিন্তু আমরা দেখেছি এরকম অনেক ঘটনা ঘটেছে, যেসব ঘটনাগুলো কারণে কিন্তু এর আগেও আমরা বাস আটক হতে দেখেছি। বাস আটক হয়েছে এবং তাদের সমঝোতার ভিত্তিতে আবার ছেড়ে দেওয়া হয়েছে। তারা কিন্তু বারবার প্রতিশ্রুতি দিচ্ছিলেন যে এই ধরনের ঘটনা ঘটবে না, তারপরেও কিন্তু আমরা দেখেছি এই ধরনের ঘটনা ঘটছে। দর্শক, আসলে বাসের যে চালক তারাও কিন্তু একটা বিরক্তি প্রকাশ করছেন। গতকাল থেকে বাসগুলো আটক করে রাখা হয়েছিল, যেহেতু সিদ্ধান্ত হয়েছে বাসগুলো ছেড়ে দেওয়ার, তো তারা আসলে খুব দ্রুত গতিতে স্থান ত্যাগ করছেন। ভাই, শিক্ষার্থী তো দর্শক, আসলে আপনারা দেখছেন যে বাসগুলো কিন্তু নিয়ে যাচ্ছে, চালকরা স্থান ত্যাগ করতেছেন দ্রুত। তবে যেমনটি জানাচ্ছিলাম যে এই বাসগুলো আটক রাখার যে ঘটনা সেটি তো আপনারা ইতিমধ্যে জেনেছেন। তবে এই ধরনের ঘটনা অতীতেও কিন্তু ঘটেছে একাধিকবার। আমরা দেখেছি শিক্ষার্থীদেরকে শারীরিকভাবে হেনস্থা করা হয়েছে, বিশেষ করে হাফ ভাড়া দেয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সে কারণে কিন্তু বাসে সিট থাকা সত্ত্বেও তারা আসলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নাম শুনলে তারা বাসে সিট নেই এমন কথা বলে কিন্তু দেখা যায় তারা
শিক্ষার্থীদের পরিবহনে উঠতে দিতে চান না, বা তারা তাদেরকে বহন করতে চান না, বা হাফ ভাড়া দেয়। হাফ ভাড়া সহ আসলে নানা কারণে কিন্তু শিক্ষার্থীদেরকে তারা ওইভাবে অ্যালাউ করছেন না। এইসব কারণে কিন্তু এই ধরনের ঘটনা বারবার ঘটছে। তবে শিক্ষার্থীরা বলছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে এই ধরনের ঘটনা কোনোভাবেই ঘটা উচিত না। আমরা একজন শিক্ষার্থীর সাথে যদি কথা বলি, ভাই, এই যে গতকাল আপনাদের ক্যাম্পাসের একজন নারী শিক্ষার্থীকে রাজধানী পরিবহনের বাস থেকে ফেলে দেওয়া হয়েছিল, এই বিষয়টি আপনি কিভাবে দেখছেন? মানে এটা হচ্ছে আপনার রেগুলারই এটা করা হচ্ছে। আপনার হচ্ছে মাঝে মাঝে বিভিন্ন পরিবহনে যে হেল্পার তাদের ব্যবহার খুবই বাজে ধরনের হয়ে থাকে, বিশেষ করে মেয়েদের সাথে এবং ছেলেদের সাথে উভয়ই করে। ছেলেরা এটা ট্যাকেল করতে পারলেও মেয়েরা এটা করতে পারে না, তখন ও ইনস্ট্যান্ট প্রতিবাদ করতে পারে না এবং দেখা যায় যে অনেক সময় ধাক্কা দিয়ে ফেলে দেয় বা আপনার হচ্ছে বাস থেকে নামিয়ে দেয়। খুবই বাজে একটা পরিস্থিতির সম্মুখীন হয় আর কি। তখন হচ্ছে আমাদের আর কোনো উপায় থাকে না, তখন হচ্ছে এইভাবে হচ্ছে তাদের যদি বাসগুলো আটক না করা যায় তাহলে তারা এই বিষয়ে কোনো ধরনের মীমাংসা আর কি করে না, কোনো ধরনের হচ্ছে নেগোসিয়েশনে আসতে চায় না। এজন্য বাধ্য হয়ে এই কাজটাই করতে হয়। যদিও এখানে আপনার হচ্ছে তাৎক্ষণিকভাবে কিছু যাত্রীদের ভোগান্তি হয় এবং হচ্ছে এটা থেকে কিছু যাত্রী ভোগান্তি শিকার হয়, কিন্তু এটার মাধ্যমে এই সমাধান আসে। এছাড়া দীর্ঘস্থায়ী কোনো সমাধান এখন পর্যন্ত আমরা পাইনি এবং হচ্ছে এই জন্য আমাদের এটা করতে হয় বারবার। বারবার আমরা দেখেছি, এর আগেও কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিভিন্ন বাসে হেনস্থার শিকার হয়েছেন, বিশেষ করে হাফ ভাড়াকে কেন্দ্র করে। তারপরে তারা কিন্তু মালিকপক্ষ কিন্তু একটা আশ্বাস দিয়ে বাসগুলো ছেড়ে নিয়ে যায়, কিন্তু তারপরেও একাধিকবার এই ধরনের ঘটনার সাক্ষী হতে হয়েছে বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীদের। কেন এমন হচ্ছে বলে মনে করছেন আপনি? এটা হচ্ছে আপনার হচ্ছে কিছু হেল্পার আছে বা হচ্ছে কন্ট্রাক্টর আছে, ওনাদের আচরণ খুবই অ্যাগ্রেসিভ এবং তারা হচ্ছে স্টুডেন্টদের হচ্ছে দেখলে পরে হাফ ভাড়ার জন্য উঠাইতেই চায় না, বা উঠালে পরে হচ্ছে হাফ ভাড়া নিতে চায় না। এটা তাদের কেন মালিক পক্ষ থেকে কোনো হচ্ছে নির্দেশনা আছে কি না এটা আমি জানি না, কিন্তু হচ্ছে হেল্পারদের দায়ী আমি বেশি দেখি, কারণ হচ্ছে ওনারাই অযথাভাবে এই কাজটা করে আর কি। আচ্ছা, আপনি কি দাবি জানাবেন আপনি এই ধরনের ঘটনা যাতে পুনরাবৃত্তি না ঘটে? এই জন্য হচ্ছে প্রশাসন প্লাস হচ্ছে বাস মালিক যারা আছে তারা একটা দীর্ঘস্থায়ী নেগোসিয়েশনের ভিতরে যাবে, যাতে হচ্ছে শুধু জাহাঙ্গীরনগর না, সারা দেশে যাতে স্টুডেন্টদের হাফ ভাড়াটা নিয়মতান্ত্রিকভাবে যেটা সরকার নির্ধারণ করে দেওয়া হয়েছে এটা নেই, এটাতে কোনো হচ্ছে গাফিলতি বা হচ্ছে এই ধরনের নির্যাতনের শিকার না হতে হয় স্টুডেন্টদের, এই দাবি জানায় আর কি। জি, অসংখ্য ধন্যবাদ। দর্শক, কথা বলছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী। তিনি কিন্তু বলছিলেন ভবিষ্যতে যাতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে সেই লক্ষ্যে মালিক সমিতি এবং মালিক যারা রয়েছেন এবং সরকারের যারা এই ধরনের দায়িত্বশীল জায়গায় রয়েছেন তারা যাতে এই বিষয়গুলো মালিকপক্ষ এবং যারা বাস শ্রমিক রয়েছেন তাদেরকে যথাযথ প্রশিক্ষণের মাধ্যমে কার সাথে কী ধরনের বিহেভিয়ার করতে হবে সেটি নিশ্চিত করে বাস পরিচালনা করেন, এমন দাবি কিন্তু শিক্ষার্থীরা করছেন। এবং এই যে একের পর এক এই ধরনের ঘটনা ঘটছে, আমরা গত 1 বছরের পরিসংখ্যান যদি বলি তাহলে আমরা কমপক্ষে এই ধরনের 7 থেকে 8টি ঘটনা ঘটেছে শুধুমাত্র জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথেই। তারা একাধিকবার বাসের আসা যাওয়া করতে গিয়ে হেনস্থার শিকার হয়েছেন, শারীরিকভাবেও কিন্তু আঘাতপ্রাপ্ত হয়েছেন। এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি আসলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা চান না। সংশ্লিষ্ট যারা রয়েছেন তারা যাতে এই ধরনের ঘটনা না ঘটে সেই লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন, এমন দাবি কিন্তু বিশ্ববিদ্যালয়টির সাধারণ শিক্ষার্থীদের। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে বাস আটকের শিক্ষার্থীকে হেনস্থার ঘটনায় বাস আটকের সর্বশেষ নিয়ে আমার কাছে এই ছিল বিস্তারিত।